ছোট গেন্দা কই রে? এক গ্লাস পানি লয়ে আছে। এই যাব পানি 1.5 কাঠা জমিন আমার নামে লিখে দিন যে বড় ভাই লাহান 2 কাঠা তোর চাই ভাই না আল্লাহ দেখবো আমারে। তাহলে এক কাটা আমার নামে লেখা দিন, গেস্টিকে বলে না দিল। থাকা বেদ তো ভালো হয়ে গেছে গা। বড় গেন্দা কই রে? আমার তো ওষুধ হারা গেছে, এতলা ওষুধ তো আনিয়ে দেছে। মনে হচ্ছে ওষুধ খাইলে একের আজীবন বাঁচে থাকবো, আল্লাহর মাল আল্লাহ নিবো গা। এত আসল পারুন কে যাইবেন তে গেন্দা ওষুধটা খাইলে এতলা ভাল লাগে, শরীরের মধ্যে হাই দেবেত না, ঠেঙ্গা লাইবাই না, হাত লড়াইবাই না, হাই দেবেত না, সারা শরীর বেদ না। তাহলে এক কাটা আমার নামে লেখা দিন, গেস্টিকে বলে না দিল। থাকা বেদ তো ভালো হয়ে গেছে গা। হ্যাঁ অহন তো বালাই হয়ে যাবো গা। ওই গত সপ্তাহে যে এক পাতা না পায় এক্সট্রা বলে না দিছিলাম, অন্য তো 2 কাটা জমিন পাই। তোরা তো চাষি, আমি মইরা যাই গা, মইরা গেলে সয় সম্পত্তি তোরাই নিস গা। এই সল্লা আর কয়দিন মারবেন? ওই কবে তুই কইতা শুন, থাকতাই না মরে যাবেন কই এলাও তো জানি না। হুদাহুদি সল্লা কথা, এই গেস্টিকে বলি আর না পায় এক্সট্রা খাই হুদাহুদি টেয়াগুলো নষ্ট হতাছুই। পাইলা নালা ডাঙ্গর করলাম, বোরিং ধরে গাও গা, আমার আর খুঁজ নিয়ে কি করবা? ছোট গেন্দা কই রে? এক গ্লাস পানি লয়ে আছে। এই যাব পানি 1.5 কাঠা জমিন আমার নামে লিখে দিন যে বড় ভাই লাহান 2 কাঠা তোর চাই ভাই না আল্লাহ দেখবো আমারে। এক গ্লাস পানি আইন না 1.5 কাঠা জমিন চাষ, আমি তো মইরা হরতি না। মর বানি তো একদিন জমিনটা লিখে দিয়া যায় দোয়া দোয়া হরি র এখানে আইডিয়া বাজার থেকে গেতাছেন কে এক ভাই গ্যাস্ট্রিকের বড়ি না দিয়া 2 কাঠা চা, তুই এক গ্লাস পানি না দিয়া 1.5 কাঠা চাষ। আমি মরার পরে কি আমি সম্পত্তি কব্বর লয়ে যাম? এটি তো তগরেই থাকবো। হুজা ওগুলা কই না যে জান না খেলা তাড়াতাড়ি লাগবে এগুলা আইডিয়া বাজার তুইছেন বে এই আমার চোখের সামনেতে যা যা চলে যা। জলা যাতে 1 গ্লাস পানি এনে দিলাম 1.5 কাঠা জমিন চাইছি 1.5 কাঠা না দিলেন 1 কাঠা তো দেড় বাইতেন দিয়া কইতেন পুলাহানের বালা তো আর চাই না। হাই রে গেন্দা গুন্দা গুলা ফ্যানটা নষ্ট হয়ে রয়েছে কয়টা দিন ধরে, এটা ঠিকও হয়ে যায় না। আব্বা হ্যাঁ এমনি স্বাক্ষর দেন, গেস্টিকে বলি আনবাম। পরে আমি আমার মন থাকবা। আচ্ছা পরে দিই সেটা সমস্যা। গেন্দা হ্যাঁ গেন্দা মেন্দা করলে লাভ নাই। এই বাড়ি বিড়া সব আঙ্গন না বাইরেন বাড়িতে। এখন বাইরে ভাই এই নারায়ণীরা কলমের কালি নাই, স্বাক্ষর দিয়ে পাইছি না, আমার জমি জিরা ব্যাগ নিবি কেন না? আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। বড় ভাই সাজে কলম ডাকিলে হয়েছে কালি নাই আবার নিতে বালা আমি বেশি নিয়া সারু তো আরে দুটো ছিলাম ভাড়া দেখে একটা নতুন কলম কিনিস, কই কিনলি কই চেহারা দেবো। বাড়ি যাইস কোমরে গিরে থইতো না। এই কারা এই সমস্যা গাই বেড়া এই চোখে দাও না গায়ের উপর উঠতাছো গে 2 ভাই আমরা, এক ভাই হাত দিয়ে দেহ আরেক ভাই দূরে যায় খারে থাকবো। এটাই ভাইয়ের ভালোবাসা বুঝন নাই ব্যাপারটা ভাইয়া। আচ্ছা ভাই বাদ দেন, সবরুদ্দি সাহেবের বাসাটা কই জানেন? সবুরুদ্দি আঙ্গুর আব্বা কি হইছে কোন? ওর নামে তো ব্যাংকে লোন আছে। চিনি না সবুরুদ্দি কাটা, তুই চিনিস রে? সৌফরুদ্দিন নামে আঙ্গুর ইউনিয়নে কোনো লোক নাই। চিনি না আমরা। চেক করে দেখলাম সবরুদ্দি সাহেবের হুলাগুলা কিরম। হে তো 2 লাখ টাকা রাখছিল ব্যাংক, ওটা দেওয়ার সময় হয়েছে দিবার আইছি। সবুরুদ্দি আমার আব্বা, আমারও খুব স্নেহরি। আব্বা অহংকার কয় অহংকার সারে সম্মান রে। হ্যাঁ আঙ্গুর আব্বা না রে, আঙ্গুর আব্বা। তোর 1 লাখ আমার 1 লাখ হ্যাঁ আব্বা কিন্তু করে আব্বা এটা বিরাট বালা। হ্যাঁ আব্বা রে বের হাসো মানুষ আজ তো গুছতে ভাত খাইছি না রে। তোমরা যতই তেল মারো লাভ নাই, টিয়া তুঙ্গর বাইরে হয়ে যাইবো, থাও তোমরা। বাপ বাপ এমন এক জিনিস পৃথিবীর মধ্যে, এটা অমূল্য সম্পদ। বাপের ঋণ কোনোদিন শোধ করুন যেত না। না। বাপ হইতে সুপারি গাছে লাগাম বাপ তো ছেড়ে দে। আরে সুপারি গাছ না, সুপারি গাছে তো কোনো ডাল নাই, বট গাছের মতো। ও বট গাছ। এই বাপের হলে গান্ডা আছে না কত? পৃথিবীতে যার বাবা নেই মা নেই সে বুঝে তার বেদনা। হারাম দাদারা শুনছে ব্যাংক 2 লাখ টাকা আছে, অনারে গান গেত আছে।